আসসালামু আলাইকুম। অত্যন্ত সম্মানের সাথে শুরু করছি আমাদের এই সিরিজের পঞ্চম গভীর আলোচনা। মানে ভাবুন তো একবার, একজন মানুষের বয়স ৪০ বছর। তিনি মক্কার একজন অত্যন্ত সাধারণ, সম্মানিত এবং বিশ্বস্ত একজন ব্যবসায়ী। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এবং যিনি জীবনে কখনো কোনো অক্ষরজ্ঞান লাভ করেননি ঠিক। তো সেই মানুষটি শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের চূড়ায় একটি নিভৃত গুহায় ধ্যানে মগ্ন। চারদিকে পিন পতন নীরবতা। আর ঠিক সেই মুহূর্তে, মানে কোনো রকম পূর্বপ্রস্তুতি বা ভূমিকা ছাড়াই, হ্যাঁ, হঠাৎ করেই। হঠাৎ করেই তার সামনে মহাজগতের এক অন্যরকম দরজা খুলে যায়। আর তার কাঁধে অর্পণ করা হয় পুরো মানবজাতির পথপ্রদর্শনের এক আম, অকল্পনীয় দায়িত্ব। সত্যি অভাবনীয় একটা ব্যাপার। তো এই তীব্র মনস্তাত্ত্বিক চাপ কতটা ভয়াবহ হতে পারে? আমাদের গত চতুর্থ পর্বে আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে ঠিক নবুয়াত প্রাপ্তির আগ মুহূর্ত পর্যন্ত ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেছিলাম। হ্যাঁ, গত আলোচনায় আমরা ওই প্রেক্ষাপটটা তৈরি করেছিলাম। আর আজ আমরা ডুব দেব সেই ঐতিহাসিক মুহূর্তটিতে, মানে হেরা গুহার সেই প্রত্যাদেশ থেকে শুরু করে আকাবার বাইয়াতের ঠিক আগ পর্যন্ত এক শ্বাসরুদ্ধকর সময়কালে। আজকের আলোচনার সবচেয়ে আকর্ষণীয় দিকটি কিন্তু শুধু আধ্যাত্মিক প্রত্যাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। আচ্ছা, তাহলে আর কোন দিকটা আমরা দেখব? আসল কৌতূহলে জায়গা হল সংঘাত। মানে যখন একটি প্রতিষ্ঠিত, কঠোর গোত্রীয় এবং বাণিজ্যিক সমাজে একেবারে শেকড় ধরে টান দেওয়ার মতো একটি নতুন আদর্শের জন্ম হয়, তখন যে বিশাল একটা আলোড়ন তৈরি হয়। রাইট, একটা ভূমিকম্পের মতো অবস্থা। একদম তাই। আমরা আজ তার ভেতরের আর্থসামাজিক ও রাজনৈতিক সমীকরণগুলো বোঝার চেষ্টা করব। কিভাবে একটি গুহার নিভৃত বাণী পুরো আরবের অর্থনীতি এবং রাজনীতির ভিত নাড়িয়ে দিয়েছিল, সেই মেকানিজমটাই আজ বিশ্লেষণ করা হবে। দারুণ! ঠিক এই জায়গাটাতেই আমি শুরু করতে চাই। আমরা হেরা গুহার এই ৬০৯ বা ৬১০ খ্রিস্টাব্দের রমজান মাসের ঘটনাটি এতবার শুনেছি যে, হ্যাঁ, খুব পরিচিত একটা ঘটনা আমাদের সবার কাছে। ঠিক, তো এর পেছনের মানবিক দিকটা অনেক সময় আমাদের চোখ এড়িয়ে যায়। জিবরিল আলাইহিসসালাম এসে যখন তাকে শক্তভাবে জড়িয়ে ধরে বললেন, পড়ুন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অসহায়ভাবে জানিয়েছিলেন যে তিনি পড়তে জানেন না। হ্যাঁ, এই যে সূরা আলাকের প্রথম ৫টি আয়াতের অবতরণ হল, এর মনস্তাত্ত্বিক ধাক্কাটা তো একজন সাধারণ মানুষের জন্য আম আক্ষরিক অর্থেই উন্মাদ হয়ে যাওয়ার মতো একটি অবস্থা, তাই না? একেবারেই তাই। মানে এটাকে কোনো সাধারণ আধ্যাত্মিক অভিজ্ঞতাও ভাবলে খুব বড় ভুল হবে। এটি ছিল এক প্রচণ্ড মহাজাগতিক আঘাত। মহাজাগতিক আঘাত শব্দটা খুব জুৎসই। হ্যাঁ, কারণ এই ঘটনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন যে তিনি কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে আসেন। হুম। তার মনে হচ্ছিল তিনি হয়তো তার মানসিক ভারসাম্য হারাচ্ছেন অথবা কোনো অশুভ শক্তির পাল্লায় পড়েছেন। হুম। আর এখানে, মানে ঠিক এই জায়গাটাতে খাদিজা রাজিয়াল্লাহু আনহার ভূমিকাটি ইতিহাসের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। আচ্ছা, তবে বুঝতে চাই, সপ্তম শতাব্দীর আরবের সেই সমাজ ব্যবস্থায় একজন নারী তার স্বামীর এমন একটি অবিশ্বাস্য দাবিকে শুধু যে বিশ্বাস করলেন তাই নয়। হ্যাঁ, বরং তিনিই প্রথম এটাকে যৌক্তিকভাবে প্রমাণের উদ্যোগ নিলেন। ঠিক, মানে এটা কতটা সাহসী একটা পদক্ষেপ এটি ছিল। একটি যুগান্তকারী ব্যাপার। খাদিজা রাজিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কম্বল দিয়ে জড়িয়ে সান্ত্বনাই দেননি, তিনি অত্যন্ত তীক্ষ্ণ প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন তখন। হুম, তিনি তার অতীত জীবনের কথা মনে করিয়ে দিয়েছিলেন, রাইট? ঠিক বলেছেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীত জীবনের সততা ও ন্যায়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে মানসিক স্থিরতা দেন। এরপর তাকে নিয়ে যান তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নওফালের কাছে। ওয়ারাকা ইবনু নৌফল সম্পর্কে যদি একটু বলতেন। ওয়ারাকা ছিলেন তৎকালীন আরবের মুষ্টিমেয় কিছু মানুষের একজন, যিনি মূর্তি পূজা করতেন না এবং তওরাত ও ইঞ্জিল সম্পর্কে তার অগাধ পাণ্ডিত্য ছিল। ও আচ্ছা। তো সব শুনে ওয়ারাকা নিশ্চিত করেন যে ইনিই হলেন সেই একই ফেরেশতা বা নামুস যাকে মুসা আলাইহিস সালামের কাছে পাঠানো হয়েছিল। তার মানে ইসলামের ইতিহাসের প্রথম সত্য সাক্ষ্যদাতা এবং তা গ্রহণকারী প্রথম মানুষটি ছিলেন একজন নারী। হ্যাঁ, এবং তৎকালীন আরবের পুরুষতান্ত্রিক সমাজের প্রেক্ষাপটে এটি একটি বিশাল মাইলফলক। নিঃসন্দেহে। তো এরপর তো শুরু হলো দাওয়াতের নতুন অধ্যায়।
আমরা জানি প্রথম ৩ বছর এই কার্যক্রম অত্যন্ত গোপনে চলেছিল। হ্যাঁ, একদম প্রাইভেটলি। খাদিজা রাজিয়াল্লাহু আনহা, আলী বিন আবি তালেব রাজিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু এবং নবীজির আজাদকৃত কৃতদাস জায়েদ বিন হারিসা রাজিয়াল্লাহু আনহর মতো মানুষেরা তখন ইসলাম গ্রহণ করেন। রাইট। কিন্তু একটু থামাই আপনাকে এখানে। ৩ বছর ধরে গোপনে দাওয়াত দেয়া হলো। কিন্তু কেন? আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন মানে যদি এটা পরম সত্যই হয় আর একজন নবী যদি সরাসরি স্রষ্টার কাছ থেকে নির্দেশ পেয়ে থাকেন, তবে তো প্রথম দিনেই কাবার সামনে গিয়ে ঘোষণা দেওয়া যেত। এই গোপনীয়তার পেছনের আসল কারণ কি ছিল? দারুণ একটা প্রশ্ন। কারণটা পুরোপুরি কৌশলগত এবং আর্থসামাজিক। তৎকালীন মক্কার গোত্রীয় সমাজ ব্যবস্থায় সরাসরি ঘোষণা দেওয়াটা ছিল আত্মহত্যার শামিল। আত্মহত্যার সামিল। কেন? কারণ মক্কার সমাজ ও অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু ছিল পবিত্র কাবা। বছরে একবার আরবের নানা প্রান্ত থেকে মানুষ কাবায় আসত। মানে হজের সময়টার কথা বলছেন। হ্যাঁ, হজের সময় আসত এবং এর চারপাশের শত শত মূর্তির প্রতি সম্মান জানাত। এই হজ ছিল কুরাইশদের বিপুল আয়ের উৎস, তাদের বিশাল বাণিজ্যের ভিত্তি। ও, বুঝতে পারছি। মক্কা ছিল তৎকালীন আরবের, মানে ধরুন ওয়াল স্ট্রিটের মতো। তো ইসলাম যখন তাওহিদ বা একত্ববাদের কথা বলল, তখন সেটা সরাসরি তাদের ব্যবসায় আঘাত করল। একদম, তা সরাসরি কুরাইশদের এই প্রতিষ্ঠিত ধর্মীয় ও অর্থনৈতিক একচেটিয়া ব্যবসার মূলে কুঠারাঘাত করল। মূর্তি পূজা বন্ধ হওয়া মানে তাদের হজকেন্দ্রিক বিশাল বাণিজ্য এবং মুনাফা পুরোপুরি ধসে পড়া। তার মানে এটা শুধু বিশ্বাসের লড়াই ছিল না, এটা ছিল অর্থনীতির লড়াই। হ্যাঁ, অর্থনীতি এবং ক্ষমতার লড়াই। আর এই কারণেই কি আমরা দেখি যে প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের মধ্যে সমাজের দাস, ভৃত্য ও দরিদ্র শ্রেণীর মানুষের আধিক্য এত বেশি ছিল? ঠিক ধরেছেন। ইসলামের বার্তা শুধু আখেরাতের কথা বলেনি, এটি মক্কার তীব্র বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ করেছিল। সমাজের নিচু স্তরের মানুষ, যাদের কোনো শক্তিশালী গোত্রের আশ্রয় ছিল না, যাদেরকে কেবল সম্পদ উৎপাদনের হাতিয়ার ভাবা হতো, মানে যাদের কোনো কণ্ঠস্বর ছিল না সমাজে। হ্যাঁ, তারা ইসলামের এই সাম্যের বাণীতে নিজেদের নতুন আত্মমর্যাদা খুঁজে পেয়েছিল। আল্লাহর সামনে সব মানুষ সমান, এই বিপ্লবী শিক্ষাই ছিল অবহেলিত মানুষদের জন্য মুক্তির পয়গাম। আর মক্কার নেতারে তো এটা মানতে চাইবে না। স্বাভাবিক, প্রতিষ্ঠিত ক্ষমতা কাঠামো কখনোই এমন পরিবর্তন সহজে মেনে নেয় না, আর তাই শুরুর দিকে এই আন্দোলনকে অত্যন্ত সতর্কতার সাথে এগোতে হয়েছিল। কিন্তু একটা সময় তো এই গোপন দাওয়াতের স্তর পেরিয়ে প্রকাশ্যে আসার নির্দেশ এলো। পবিত্র কোরআনের সূরা শুআরার ২১৪ নম্বর আয়াতে যখন আল্লাহ তার নিকটাত্মীয়দের সতর্ক করার নির্দেশ দিলেন, হ্যাঁ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আব্দুল মুত্তালিব গোত্রের মাঝে প্রকাশ্যে দাওয়াত শুরু করেন। আর ঠিক তখন থেকেই তার চাচা আবুল আহাবের তীব্র বিরোধিতা শুরু হয়। কিন্তু এই প্রকাশ্যে আসার পর কুরাইশদের দিক থেকে যে প্রতিক্রিয়া এলো, তার একটা বিষয় আমার কাছে খুব অদ্ভুত লাগে। কোন বিষয়টা? কুরাইশরা যখন দেখল যে এই আন্দোলন তাদের অর্থনীতির জন্য হুমকি, তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতে আবু তালেবের কাছে গেল। হ্যাঁ, তারা তো বারবার গিয়েছিল। তো আবু তালেব তো ইসলাম গ্রহণ করেননি। তিনি পুরনো ধর্মেই বিশ্বাসী ছিলেন। তৎকালীন আরবের গোত্রীয় সমাজ ব্যবস্থায়, যেখানে গোত্রের সুরক্ষাই বেঁচে থাকার একমাত্র উপায়, সেখানে একজন গোত্রপতি কেন তার পুরো গোত্রকে হুমকির মুখে ফেলে এমন এক ভাতিজাকে রক্ষা করতে যাবেন, যে ভাতিজা এমন এক ধর্মের প্রচার করছে যা তিনি নিজেই মানেন না? এর পেছনের কারণটা বুঝতে হলে প্রাচীন আরবের আসাবিয়া বা গোত্রীয় অহংবোধের মেকানিজমটা বুঝতে হবে। আসাবিয়া? হ্যাঁ, আরবে তখন কোনো পুলিশ বা রাষ্ট্রীয় কাঠামো ছিল না। একজন মানুষের বেঁচে থাকার একমাত্র গ্যারান্টি ছিল তার গোত্রের সুরক্ষা। আবু তালেব বনু হাসিম গোত্রের একজন সম্মানিত নেতা ছিলেন। আচ্ছা। তো আরবের প্রাচীন রীতিনীতি অনুযায়ী রক্তের সম্পর্ক এবং আশ্রিতের সুরক্ষা দেয়া ছিল একজন নেতার সবচেয়ে বড় সম্মান। নিজের ভাতিজাকে কুরাইশদের হাতে তুলে দেওয়ার অর্থ হল পুরো বনু হাসিম গোত্রের সম্মান ধুলোয় মিশে যাওয়া। মানে সেটা হতো চূড়ান্ত অপমান। আর হ্যাঁ, যা ছিল রীতিমতো রাজনৈতিক আত্মহত্যার শামিল। ধর্মবিশ্বাসের চেয়ে গোত্রীয় রক্তের টান এবং সামাজিক মর্যাদা রক্ষা করা আবু তালেবের কাছে তখন বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর সেই কারণেই আবু তালেব যখন কুরাইশদের চাপের মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বিষয়টা জানালেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক উত্তরটা ছিল পাহাড়ের মতো অবিচল। হ্যাঁ,
সেই বিখ্যাত উক্তি। তিনি বলেছিলেন তারা যদি এই দাওয়াতি কার্যক্রম বন্ধ করার শর্তে আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র রাখে তবুও তা বন্ধ করা সম্ভব নয়। অবিশ্বাস্য একটা দৃঢ়তা। এই একটা কথায় কুরাইশরা বুঝে গেল যে আপসের কোনো জায়গা নেই, কিন্তু এরপর তো পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিল। হ্যাঁ, আবু তালেব এবং বনু হাসিমের কারণে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি কিছু করতে না পেরে সেই রাগ গিয়ে মেটাল দুর্বল মুসলিমদের ওপর, যাদের গোত্রীয় ব্যাকআপ ছিল না। একদম তাই। এটি ক্ষমতার চিরাচরিত রূপ। শক্তিশালী গোত্রের সুরক্ষা যাদের ছিল না, কুরাইশরা তাদের উপর অকথ্য নির্যাতন শুরু করে। উত্তপ্ত বালুর উপর শুয়ে রাখা, পাথর চাপা দেয়া, শুনতেই গা শিউরে ওঠে। এগুলো কিন্তু শুধু শারীরিক নির্যাতন ছিল না, এটি ছিল সমাজের মাঝে একটি মনস্তাত্ত্বিক আতঙ্ক বা ট্যারের ছড়িয়ে দেওয়ার কৌশল। তারা বোঝাতে চেয়েছিল যে নতুন আদর্শ গ্রহণ করলে পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। আর এই চরম অমানবিক নির্যাতনের কারণেই নবুয়তের ৫ম বর্ষে এক বিরাট বাকবদল ঘটে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের আবিসিনিয়ায়, মানে বর্তমান ইথিওপিয়া, সেখানে হিজরত বা দেশত্যাগের নির্দেশ দেন। হ্যাঁ, কারণ সেখানকার রাজা নাজ্জাশী ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ। কিন্তু আমার প্রশ্ন হল, কুরাইশরা কেন সেখানেও মুসলিমদের পিছু নিল? কিছু গরিব নিঃস্ব মানুষ মক্কা ছেড়ে চলে গেছে, এতে তো কুরাইশদের খুশি হওয়ার কথা। তারা কেন সেই বাদশার দরবারেও একটি কূটনীতিক প্রতিনিধি দল পাঠিয়ে বসল? এর কারণটা হল পুরোপুরি ভূ-রাজনীতি এবং মক্কার বাইরের ভাবমূর্তি। জি, একটু বুঝিয়ে বলুন। কুরাইশরা খুব ভালো করেই জানত যে আবিসিনিয়া বা হাবশা কোনো সাধারণ জায়গা নয়, এটি লোহিত সাগরের ওপারে একটি শক্তিশালী খ্রিস্টান সাম্রাজ্য। আচ্ছা। কুরাইশদের ভয় ছিল যদি মুসলিমরা সেখানে গিয়ে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে ফেলে, তবে ভবিষ্যতে তারা আবিসিনিয়ার সাহায্য নিয়ে মক্কার বাণিজ্য রুটে হামলা চালাতে পারে। ও, ইকোনমিক থ্রেট। হ্যাঁ, অথবা মক্কার বিরুদ্ধে একটি শক্তিশালী জোট গঠন করতে পারে। এছাড়া কুরাইশরা আরবের অন্যান্য গোত্রের কাছে এই বার্তা দিতে চায়নি যে তারা নিজেদের ভেতরের একটি বিদ্রোহকে দমন করতে ব্যর্থ হয়েছে। এটি ছিল তাদের পলিটিক্যাল আধিপত্যের প্রশ্ন। আর ঠিক সেখানেই জাফর ইবনু আবি তালিব রাজিয়াল্লাহু আনহু যে কূটনৈতিক মাস্টার ক্লাস দেখালেন তা ইতিহাসকে বদলে দিল। আক্ষরিক অর্থেই বদলে দিল। রাজা নাজ্জাশীর দরবারে দাঁড়িয়ে তিনি যখন পবিত্র কোরআনের সূরা মারিয়াম তেলাওয়াত করলেন, তখন পাশার দান পুরোপুরি উল্টে যায়। জাফর রাজিয়াল্লাহু আনহু অত্যন্ত প্রজ্ঞার সাথে ঠিক সেই আয়াতগুলোই বেছে নিয়েছিলেন, যা প্রমাণ করে যে ইসলাম এবং পূর্ববর্তী আসমানি ধর্মগুলোর মাঝে কতটা গভীর সংযোগ রয়েছে। মানে তিনি কমন গ্রাউন্ডটা খুঁজে বের করেছেন। একদম তাই। খ্রিস্টান রাজা নাজ্জাশী ঈসা আলাইহিসালাম এবং মারিয়াম আলাইহিসালামের প্রতি কোরআনের এই সম্মানজনক ও ঐশী বাণী শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন এই বাণীর উৎস এবং ঈসা আলাইহিসালামের বাণীর উৎস একই। দারুণ। ফলে কুরাইশদের সমস্ত রাজনৈতিক অপকৌশল ব্যর্থ হয় এবং রাজা নাজ্জাশী মুসলিমদের পূর্ণ রাজনৈতিক ও সামাজিক আশ্রয় প্রদান করেন। আবিসিনিয়ায় এই কূটনীতিক চরম ব্যর্থতার পর কুরাইশরা তো আরও মরিয়া হয়ে ওঠে। নবুয়াতের ৭ম বছরে তারা এক নিষ্ঠুর কৌশল হাতে নেয়, সর্বাত্মক বয়কট। হ্যাঁ, অত্যন্ত অমানবিক একটা পদক্ষেপ। বনু হাসিম ও বনু আব্দুল মুত্তালিব গোত্রের বিরুদ্ধে এমন এক অবরোধ যা ইতিহাসে শিয়াবে আবি তালেবে বন্দি জীবন নামে পরিচিত। কিন্তু মরুভূমির বুকে একটা শহরের ভেতরে এই বয়কট আসলে ফিজিক্যালি কিভাবে কাজ করত? এটি ছিল আক্ষরিক অর্থেই একটি সামাজিক ও অর্থনৈতিক মৃত্যুদণ্ড। কুরাইশরা একটি লিখিত চুক্তি কাবায় ঝুলিয়ে দেয়। চুক্তির শর্তগুলো কি ছিল? শর্ত ছিল বনু হাসিমের সাথে কেউ ব্যবসা করবে না, তাদের কাছে কেউ খাবার বিক্রি করবে না এবং তাদের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে না। মানে সমাজ থেকে পুরোপুরি বয়কট। হ্যাঁ, মক্কায় বাইরে থেকে কোনো ব্যবসায়িক কাফেলা এলে কুরাইশ নেতারা তাদের হুমকি দিত যেন তারা বনু হাসিমের কাছে কোনো পণ্য বিক্রি না করে, অথবা পণ্যের দাম এত বেশি বাড়িয়ে দিত যা কেনা তাদের জন্য অসম্ভব হয়ে পড়ত। ৩ বছর ধরে চলা এই অবরোধে মুসলিমরা নিদারুণ অনাহারে ও কষ্টে দিন কাটায়। গাছের পাতা খেয়ে তারা জীবন ধারণ করেছে। শিশুদের কান্নার আওয়াজ উপত্যকার বাইরে থেকে শোনা যেত। অভাবনীয় মানসিক এবং শারীরিক স্থৈর্য। এই চরম অবস্থাতেও আবু বকর রাজিয়াল্লাহু আনহু, উমর রাজিয়াল্লাহু আনহু এবং উসমান রাজিয়াল্লাহু আনহুর মতো সাহাবীরা জীবনের ঝুঁকি নিয়ে গোপনে এই অবরুদ্ধ উপত্যকায় খাবার পৌঁছাতেন। হ্যাঁ,
তারা নিজেদের জীবনের পরোয়া করেননি। কিন্তু ৩ বছর পর এই বয়কট শেষ হলেও ১০ম বর্ষে এসে যে ধাক্কাটা এলো তা ছিল আরও ভয়াবহ। এই বছরটিকে শোকের বছর বলা হয়। স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহ আনহা এবং চাচা আবু তালিবের মৃত্যু। এই দুটি মৃত্যু তো শুধু ব্যক্তিগত শোক ছিল না, এটি তো ছিল মক্কায় টিকে থাকার শেষ রাজনৈতিক এবং সামাজিক রক্ষাকবচটুকু হারিয়ে ফেলা। ঠিক, খাদিজা রাজিয়াল্লাহ আনহা ছিলেন তার মানসিক ও অর্থনৈতিক আশ্রয়ের সবচেয়ে বড় স্তম্ভ, আর আবু তালেবের মৃত্যুর পর মক্কায় গোত্রীয় সুরক্ষার শেষ ছায়াটুকুও সরে যায়। মানে কুরাইশদের জন্য রাস্তা একদম ফাঁকা। হ্যাঁ, কুরাইশরা এবার সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর চড়াও হওয়ার সুযোগ পায়। মক্কায় বেঁচে থাকা এবং দাওয়াতের কাজ করা যখন প্রায় অসম্ভব হয়ে পড়ল, তখন তিনি বাধ্য হয়ে নতুন এক জনপদের সন্ধানে বেরোলেন, তায়েফ। তায়েফের ঘটনা শুনলে তো যে কারোর হৃদয় ভারী হয়ে আসে। কিন্তু প্রশ্ন হল, আরবের এত জায়গা থাকতে তায়েফ কেন? তায়েফ তো মক্কার অন্যতম প্রতিদ্বন্দ্বী শহর ছিল। দেখুন, তাইফ ছিল মক্কার ঠিক পাশেই একটি উর্বর এবং শক্তিশালী শহর, যেখানে সাকিব গোত্রের আধিপত্য ছিল। আচ্ছা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ভেবেছিলেন, যদি তায়েফের নেতারা তার বার্তা গ্রহণ করে, তবে সেটি মক্কার কুরাইশদের বিরুদ্ধে একটি শক্তিশালী ভূরাজনৈতিক জোট তৈরি করবে। একটা নিরাপদ ঘাঁটির সন্ধান। ঠিক, ইসলাম প্রচারের জন্য একটি নিরাপদ ঘাঁটি পাওয়া যাবে। কিন্তু ফল হল উল্টো। সেখানকার নেতারা কেবল প্রত্যাখ্যানই করল না, বরং একদল উচ্ছৃঙ্খল জনতাকে লেলিয়ে দিল তাকে পাথর ছুঁড়ে মারার জন্য। পাথরের আঘাতে তার পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল। হ্যাঁ, অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা। এত বড় হতাশার মুহূর্তে, মানে ফেরেশতা জিবরিল আলাইহিসসালাম এসে যখন পাহাড় দিয়ে তায়েফকে পিষে ফেলার প্রস্তাব দিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করলেন তা সত্যি অতুলনীয়। হ্যাঁ, তিনি বলেছিলেন, বরং আমি আশা করি তাদের বংশধরদের মধ্যে থেকেই একদিন সত্যগ্রহণকারী জন্মাবে। এটি কেবল একজন নেতার দয়া নয়, এটি ছিল অভাবনীয় দূরদর্শিতা এবং স্ট্র্যাটেজিক বা কৌশলগত ধৈর্যের প্রমাণ। সাময়িক ক্রোধের বশবর্তী হয়ে ধ্বংস ডেকে আনার চেয়ে তিনি দীর্ঘমেয়াদী আদর্শিক বিজয়ের বীজ বপন করেছিলেন। তায়েফের এই চরম কষ্টের ঠিক পরপরই আল্লাহ তার রাসূলকে ইসরা এবং মিরাজের মাধ্যমে বিশেষ সম্মান ও নিদর্শন দেখান। রাইট, যা ছিল চরম মানসিক হতাশার মুহূর্তে এক ঐশিক সান্ত্বনা। কিন্তু মিরাজ থেকে পৃথিবীতে ফেরার পর বাস্তবতা তো পাল্টায়নি। ইসলামকে টিকিয়ে রাখার জন্য মক্কার বাইরে একটা নতুন ঠিকানা খোঁজা জরুরি হয়ে পড়েছিল। আর তখনই দৃশ্যপটে আসে মক্কা থেকে ৩০০ কিলোমিটার উত্তরের মরুদ্যান ইয়াসরিব, যা পরবর্তীতে মদিনা নামে পরিচিত হয়। হ্যাঁ, কিন্তু আমার জানার খুব আগ্রহ, ইয়াসরিবের মানুষ কেন মক্কার একজন নির্বাসিত মানুষের ডাকে সাড়া দিল? কারণ ইয়াসরিবের সমাজ তখন ভেতর থেকে একেবারে ভেঙে পড়েছিল। কিভাবে? ইয়াসরিবের প্রধান দুই আরব গোত্র আউস এবং খাজরাজ দীর্ঘ কয়েক দশক ধরে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী দ্বন্দ্বে লিপ্ত ছিল। বুয়াসের যুদ্ধে তারা একে অপরকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। হুম। এর পাশাপাশি সেখানকার শক্তিশালী ইহুদি গোত্রগুলোর সাথেও তাদের সংঘাত লেগেই থাকত। পুরো ইয়াসরিবের সমাজ ব্যবস্থা ছিল এক চরম রাজনৈতিক এবং সামাজিক শূন্যতার মধ্যে। মানে ব্যাপারটা দাঁড়ালো এমন যে ইয়াসরিবের মানুষেরা নিজেদের এই রক্তপাত থামাতে একজন বাইরের নিরপেক্ষ মীমাংসাকারীকে খুঁজছিল। এক্স্যাক্টলি। কারণ স্থানীয় কাউকে নেতা বানালে তো অন্য গোত্র তা মেনে নেবে না। আপনি একদম সঠিক পয়েন্টটি ধরেছেন। প্রাচীন আরবে যখন গোত্রগুলো নিজেদের রক্তপাতে ক্লান্ত হয়ে পড়ত, তখন তারা এমন একজন নিরপেক্ষ এবং উচ্চ মর্যাদাসম্পন্ন বাইরের মানুষের খোঁজ করত, যার কোনো নির্দিষ্ট গোত্রের প্রতি পক্ষপাতিত্ব নেই। আচ্ছা। ইয়াসরিবের মানুষেরা যখন হজের মৌসুমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাম্য, ন্যায়বিচার এবং ঐশী বার্তার কথা শুনল, তখন তারা বুঝতে পারল যে এই সেই নেতা যিনি তাদের সমাজে শান্তি ফিরিয়ে আনতে পারেন। ওয়াও। ইয়াসরিবের এই অস্থির রাজনৈতিক পরিস্থিতি মূলত তাদের এমন একজন নেতার শূন্যতা অনুভব করতে বাধ্য করেছিল। কি অসাধারণ একটা সংযোগ! এক শহরের প্রত্যাখ্যান আর অন্য শহরের রাজনৈতিক শূন্যতা, এই দুটি বিষয় মিলেমিশে আগামী দিনের এক বিরাট পরিবর্তনের ক্ষেত্র প্রস্তুত করছিল। একেবারেই তাই। আর ঠিক এই প্রেক্ষাপটেই মঞ্চ তৈরি হচ্ছিল আগামী পর্বের
আকাবার বায়াতের জন্য। আজকের এই আলোচনায় আমরা দেখলাম হেরা গুহার নীরবতায় শুরু হওয়া প্রত্যাদেশ কিভাবে মক্কার প্রতিষ্ঠিত অর্থনৈতিক মনোপলিকে চ্যালেঞ্জ করল, কিভাবে একটি বয়কট মুসলমানদের সামাজিকভাবে বিচ্ছিন্ন করল এবং তায়েফের রক্ত পেরিয়ে কিভাবে এই আন্দোলন ইয়াসরিবের দিকে এক নতুন দিগন্ত খুঁজে পেল। আজকের এই দীর্ঘ আলোচনা আমাদের সামনে একটি অত্যন্ত গভীর মনস্তাত্ত্বিক এবং ঐতিহাসিক প্রশ্ন রেখে যায়। আচ্ছা, সেটা কি? মক্কার কুরাইশরা ভেবেছিল বয়কট, শারীরিক নির্যাতন আর সমাজচ্যুত করার মাধ্যমে তারা একটি আদর্শকে অঙ্কুরেই শেষ করে দেবে। কিন্তু ইতিহাস সাক্ষী, এই চরম প্রতিকূলতা এবং আরামদায়ক বৃত্ত বা কমফর্ট জোন থেকে ছিটকে পড়াই কি আসলে যে কোনো বড় বিপ্লবকে মক্কার গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আসল জ্বালানি জুগিয়েছিল? দারুণ একটা ভাবনার বিষয়। যদি কুরাইশরা অত্যাচার না করত, যদি তারা মক্কাতেই শান্তিতে থাকার সুযোগ পেত, তাহলে কি ইসলাম এতটা বেগবান হয়ে মদিনা থেকে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ার গতি পেত? এটি আসলেই গভীরভাবে চিন্তা করার মতো একটি বিষয়। আরামদায়ক পরিস্থিতি হয়তো স্থিতিশীলতা দেয়, কিন্তু বড় পরিবর্তনগুলোর জন্ম হয় চরম চাপের মুখেই। এই চিন্তার খোরাকটি নিয়ে আজ আমরা আমাদের আলোচনা শেষ করছি। কিভাবে ইয়াসরিবের ওই রাজনৈতিক শূন্যতা পূরণে আকাবার বায়াত সম্পূর্ণ হয়েছিল এবং তা কিভাবে ইসলামের ইতিহাসের পরবর্তী যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছিল, তা নিয়ে আমরা কথা বলবো আমাদের আগামী আয়োজনে। আজকের এই দীর্ঘ এবং তথ্যবহুল ঐতিহাসিক বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ব্রডকাস্ট শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।